আচ্ছা এই তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো বলো ভাইয়া বলো। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়। রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের। একই সঙ্গে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে দ্রুত অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের ৩ বারের নির্বাচিত বয়োবৃদ্ধ সংসদ সদস্যের সঙ্গে এক তরুণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। এমপি গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের দাবি, তরুণীর সঙ্গে তার বৈধ বৈবাহিক সম্পর্ক রয়েছে। তবে অভ্যন্তরীণ তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় তাকে রাজনৈতিক দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামাত ইসলামী। তবে দল থেকে বহিষ্কার হলেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে আইনি প্রশ্ন উঠছে। সংবিধান এবং আইন বিশেষজ্ঞদের মতে, দলীয় বহিষ্কারের কারণে কারো সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফা শাকেরুল্লাহর মতে, সংবিধানে সামাজিকভাবে সমালোচিত হওয়া বা নীতিগত বিতর্ক তৈরির জন্য আসন শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদ শূন্য হবে যদি তিনি দল থেকে নিজে পদত্যাগ করেন বা সংসদে দলের বিরুদ্ধে ভোট দেন। দল বহিষ্কার করলেও সংসদ সদস্য পদ সরাসরি বাতিল হবে না। তবে কোনো ফৌজদারি মামলায় দণ্ডিত হলে সংবিধানের ৬৬ এবং ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এ বিষয়ে চিফ হুইপ নজরুল ইসলাম জানান, যে কোনো অপরাধের বিষয়টি আদালত এবং নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। তবে কেউ দল থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে। জামাত ইসলামী থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও আইনি এবং সাংবিধানিকভাবে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ ঝুঁকির মুখে পড়ছে না। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।